শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো যারা আমার ভিডিও দেখো সেসব বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখন ঘড়িতে বাজে 5:30। তো আমি এখন থেকে শুরু করলাম। তো দেখো আমাদের যশোর রোডের সকালের কি সুন্দর সিনারি দেখেছো? কি সুন্দর ফাঁকা রোড, ফাঁকা রাস্তা। আর যশোর রোডে যে শিরীষ গাছগুলো মনোমুগ্ধ করা তার অপরূপ দৃশ্য। তো দেখতে দেখতে মর্নিং ওয়াক করতে করতে আমি পৌঁছে গেলাম আমাদের জমিতে। দেখো, এর আগে তোমরা দেখেছো এখানে যে সুপারি গাছ লাগানো ছিল, গাছগুলোকে আমরা কত কষ্ট করে বাঁচিয়েছি। তোমরা তো জানো গরমের সময় প্রচণ্ড তাপ, আর সেই সময় গাছ বাঁচানো খুব মুশকিল হয়ে গেছিলো। তো আমরা রোজ প্রতিদিন এসে এসে অনেকটা দূর থেকে জল বয়ে নিয়ে আসতাম, যেহেতু আমাদের এখানে কল নেই। এনে গাছগুলোকে বাঁচিয়েছি। তারপরে দেখো কতটা দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এই যে আমাদের জমি এখানে, তো দেখো পুরো একদম জঙ্গলে ভরে গেছে। তো পরিষ্কার করতে হবে। তোমরা একদিন দেখেছিলে এই ভিডিওতে যে আমি গাছে জল দিচ্ছিলাম, তো গাছগুলো বেঁচে গেছে, কিন্তু প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে। তো জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে। তো আজকে আর করবো না, আজকে চলে যাই, অন্য একদিন আসতে হবে। তো এখনও বাড়ি ফিরতে হবে, যেহেতু আমি অনেকটা দূরে চলে এসেছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো সকালবেলা সূর্য ওঠার যে অপরূপ দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে তারপরে পৌঁছে গেলাম আমাদের দোকানে। আর জানো তো, আজকে না বেরোনোর সময় আমার বর দোকানের চাবি দিয়ে দিয়েছিল। বলেছিল তুমি বাইরে বসে ভিডিও আপলোড করো, চাবিটা নিয়ে যাও, ভেতরে বসে করবে। তো আমি চাবিটা নিয়ে এসেছি। আর দেখো আমি দোকান ঘর খুলে ভেতরে বসবো, অথচ যে নিয়মগুলো আমার বর প্রতিদিন পালন করে সেগুলো আমি করব না। তো আমি ভাবলাম আগে দোকান যখন খুলেছি, আগে দোকানটা ঝাড় দিয়ে নেব, তারপরে বসবো। তো প্রথমে আমি আমার বর যে কাজগুলো করে প্রতিদিনের মতন আজও আমি সেই কাজগুলো করে নিলাম। তো দেখো প্রথমে গঙ্গার জল দিয়ে নিলাম, তারপরে ঠাকুর প্রণাম করে এবার আমি ঝাড়ু দেব। তো ভালো করে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়ার পরে তারপরে চলে গেলাম বাইরেরটা ঝাড় দিতে। আর দেখো হঠাৎ করে দেখি আমার দোকানের সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছিল। কেন জানি না, হয়তো কোনো দরকার ছিল। তো আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম। কী রে বাবা, পুলিশ দেখলে কার না কার ভয় লাগে, তাই না বলো? তো আমারও একটু ভয় ভয় করছিল, যেহেতু আমি একদম সকাল সকাল দোকান খুলে একাই রয়েছি, তার জন্য একটু ভয় ভয় লাগছিল পুলিশ মামাদেরকে দেখে। তো ওনাদের কাজ মিটিয়ে চলে গেলেন। তো তারপরে দেখো আমি যে দোকানের সামনে যে জায়গাটা আছে ফাঁকা, এত পরিমাণে শিরীষ গাছের পাতা পড়ে পুরো ভরে যায়। তো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমি দোকানের সামনেটা ঝাড়ু দিতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। অনেক আসে। ও মা, কি সুন্দর গো! ও মা, ও মা, আরো আসবে। কি ভালো লাগছে তো। দেখলেও মনটা ভরে যাবে না? এদের দেখলেও মনটা ভরে যায়। ভয় পাবে, ভয় পাবে, ভয় পাবে, ভয় পাবে, ভয় পাবে, ভয় পাবে, দিও না, খেয়ে নি।
তুমি ওদের পরিচিত হয়ে গেছো। জানো তো আজকে আমার কপালটা এতটাই খারাপ, আমি যখন ভিডিও আপলোড করতে বসেছি তখনই কারেন্ট চলে গেছে আর সঙ্গে সঙ্গেই ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। তো দেখো তারপরে আমি ওয়েট করছিলাম যে যদি কারেন্টটা আসে, কিন্তু ওয়েট করতে করতে আমার বড় বাড়ি থেকে চলে এলো দোকানে। আর যেহেতু ওর কাজগুলো সব আমি করে রেখেছিলাম, তো ও এসেই প্রথমে পাখিদেরকে খেতে দিয়ে দিল। তো দেখো কি করে যে ওরা বুঝতে পারে কোথা থেকে যে এলো এত পাখি, খাবার দাওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর কোথা থেকে চলে এলো। দেখো কি ভালো লাগছে এদেরকে দেখে, কি সুন্দর দেখেছো, খুব ভালো লাগলো দেখে। তো হেঁটে বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার দেরি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, ছেলের স্কুল আছে। তো রান্না হয়েও গেছে আমার। সকালে ডাল করেছি, পেঁয়াজ ডাল আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা। দুপুরে করবো ডিমের ঝোল, ব্যাস। তো আমার ছেলে আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। ওরা স্কুলে চলে যাবে আর ওর দোকানে চলে যাবে। তারপরে আমি কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নেব। ছেলের ভাতটা একটু বেড়ে ঠান্ডা করতে হ্যাঁ, ছেলের ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি। এখানে গরম নেই, যা গরম পড়েছে আজকে। এদিকে দেখো আমি ছেলের টিফিনটা রেডি করে নিচ্ছি। তো আজকে টিফিনে দেব ডিম টোস্ট। তো প্রথমে আমি দেখো যে রুটিগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। আমাদের তো টোস্টার নেই, এইভাবেই করতে হয়। হ্যালো, আপনারা কি কাউকে পেয়ে সব খেয়েছেন? তো এই যে ওর টিফিন আমার রেডি হয়ে গেছে। ও বাবা, সকালে মনে হলো না যুদ্ধ করলাম। সকাল থেকে মনে হয় যুদ্ধ করলাম, জানেন তো। এই যে এখন একটু ফ্রি হব, তাও একটা রান্না বাকি আছে আর স্নান করা, পুজো। তো আমি এখন একটু খেয়ে নিই। হ্যাঁ, সকাল থেকে তো অনেক যুদ্ধ করেছি। তো চলো আমি একটু এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্না করব ডিম। তো আমি যে এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর ভাত আমার হয়ে গেছে। আর সকালে ডাল রয়েছে, ভেন্ডি আলু ভাজা রয়েছে, আর শুধু ডিমের ঝোলটাই করব। করে একটু বাজারে যাব। সঙ্গে থাকো তোমরা আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে আটা মাখছি, এখন আমি রাতে রুটি খাবো। তো ভাত খাওয়া তো আমার বারণ, বলেছে সাদা ভাত যতটা কম খাওয়া যায়, কিন্তু আমি তো ভেতো বাঙাল, ভাত ছাড়া তো চলেই না। তো একবেলা তো রুটি খেতেই হবে, কিছু করার নেই। দুবেলা ভাত খাওয়া বন্ধ করতে পারবো না। তো একবেলা রুটি খাবো, দুবেলা ভাত খাবো, এটাই ঠিক করেছি। যার জন্য এই যে রাতে এখন আটা মাখলাম, রুটি করব। তো আর তো তোমরা দেখলে বাজারে গেছিলাম। আজকে বাজারে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। মানে কেনাকাটা তো একদিনে হচ্ছে না, যেহেতু নিজের জন্য তো নয়, প্রত্যেকের জন্য কিনতে হয়, তো একদিনে সম্ভব হয় না। তো একদিন করে যাচ্ছি, এক দিন করে হয়তো
এক একজনের বা দুজনের এরকম করে কিনছি। তো কি কি কেনাকাটা করলাম তো ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো আজকে, কিন্তু না, আজকে দেখাবো না, এটা জন্য একটা নতুন ভিডিও দেব, তো তার জন্য অপেক্ষা করতে হবে। আর ভালো থেকো সবাই, ঠিক আছে? যদিও আমি বলেছি আজকে থাম্বনেলে রয়েছে যে বাজারে গিয়ে কী কী কেনাকাটা করলাম, তো কিন্তু দুঃখিত আমি আজকে দেখাতে পারলাম না, ঠিক আছে? আমি ভাবছি সব একবারে একদিন একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা। আর আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, টাটা।